গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা আজকে শুরু করছি উপপাদ্য 32 এবং উপপাদ্য 33। দেখো এখানে উপপাদ্য 32 এবং 33 পাঠ্যপুস্তকে সুন্দরভাবে দেখানো আছে। আমরা শুধুমাত্র আলোচনা করে নেব, কারণ এই উপপাদ্য 32 এবং 33 আলোচনা না করলে আমাদের দেখো কোষে দেখি 3.2 যে অঙ্কগুলি আছে প্রায় সব অঙ্কগুলো এই উপপাদ্য দুটির উপর বেস করেই আছে। সেজন্য আমরা এই উপপাদ্য দুটি এবং এর প্রয়োগগুলো আলোচনা করার চেষ্টা করছি। এখন আমরা শুরু করছি উপপাদ্য 32। উপপাদ্য 32-এর বলা হয়েছে, দেখো ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে বলা হয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, কেন্দ্র থেকে যদি ওই জ্যার উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটি হলো আমাদের উপপাদ্যের ভাষ্য। এটি আমরা প্রমাণ করব, পাঠ্যপুস্তকে সুন্দরভাবে বোঝানো আছে। এখন দেখো এটি শেষে একটি প্রয়োগ দেওয়া আছে। আমি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জে পি কিউ আঁকি, এ থেকে পি কিউ এর উপর এ এম লম্ব আঁকি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে পি এম সমান এম কিউ, নিজে একে প্রমাণ করি। তাহলে আমরা এই উপপাদ্যটি এবং এই প্রয়োগটি আমরা পাশাপাশি কষব, কারণ একই ধরনের। এখন দেখো বাম দিকে আমরা উপপাদ্যটি এবং ডান দিকে আমরা প্রয়োগটি আলোচনা করব। উপপাদ্যে বলা হয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্তে এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে দেখো ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি, বৃত্তটি কেন্দ্র হলো ও। পরক্ষণে বলা হয়েছে জ্যার উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে কেন্দ্র হলো ও, ও থেকে এ বির উপর মনে করো ওডি লম্ব অঙ্কন করা হলো। আমাদের প্রমাণ করতে হবে যে ওডি লম্ব যে এ বিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত কি দেওয়া আছে আমাদের। তাহলে প্রদত্ততে দেখো, প্রদত্ততে দেওয়া হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি, ওডি হলো এ বির উপর লম্ব। তাহলে ওডি এ বির উপর লম্ব। আরেকবার বলে নেব আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা, ওডি এ বির উপর লম্ব। আমাদের প্রমাণ করতে হবে যে ওডি এ বিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান ডিবি। তাহলে এটি হলো আমার প্রদত্ত। প্রামাণ্য কি? প্রামাণ্য বিষয় হলো এডি সমান ডিবি, এডি সমান ডিবি। দেখো আমাদের সামান্য অঙ্কন করতে হবে। অঙ্কন বলতে দেখো ও এ এবং ও বি যুক্ত করলাম। তাহলে এখানে আমরা অঙ্কনে লিখব ও এ এবং ও বি যুক্ত করলাম। তাহলে আমাদের প্রামাণ্য বিষয়, প্রদত্ত বিষয় এবং অঙ্কন আলোচনা হলো। এখন আমরা প্রমাণ অংশে গিয়ে যাব। দেখো এই অংশটি প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজের সর্বসমতাটুকু জানলেই হবে।
তাহলে দেখো আমরা এখানে দুটি ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOD। ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOD। এখন ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOD থেকে আমরা কি পাই দেখব। এখন দেখো আমরা ডান দিকে প্রমাণ করব বলেছি, আমাদের যে প্রয়োগ অংশটি দেওয়া আছে, প্রয়োগে দেওয়া আছে শুধুমাত্র আমি কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যে PQ আঁকি, অর্থাৎ এখানে বৃত্তের কেন্দ্র বলা হয়েছে A আর যে বলা হয়েছে PQ। PQ হলো যে। কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এর উপর একটি যে PQ আঁকি, এ থেকে PQ এর উপর AM লম্ব আঁকি, PQ এর উপর AM লম্ব আঁকি। প্রমাণ করি যে PM সমান MQ, PM সমান MQ। তাহলে দেখো আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে পারলে এটিও প্রমাণ করতে পারবো। এখানে দেখো যেখানে O বিন্দু আছে সেখানে আমার A বিন্দু আছে, এ বির পরিবর্তে আছে এখানে PQ আর D বিন্দুর পরিবর্তে আছে M, বাকি পুরোটাই একই। তাহলে দেখো এখন আমরা ত্রিভুজ AOD এবং BOD থেকে কি পাই। দেখো OA সমান OB, কারণ OA এবং OB হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আমি বেশি লিখছি না, কারণ আমাদের পাঠ্যপুস্তকে সুন্দরভাবে দেখানো আছে, শুধুমাত্র আলোচনা করে নিচ্ছি। তাহলে দেখো OA সমান OB, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সবসময়ই সমান হয়। এখানে দেখো OD সাধারণ বাহু, অর্থাৎ AOD ত্রিভুজেরও বাহু এবং BOD ত্রিভুজেরও বাহু। তাহলে 2 নম্বর পেলাম OD সাধারণ বাহু। এখন দেখো বলা হয়েছে OD লম্ব AB, অর্থাৎ OD AB এর উপর লম্ব, অর্থাৎ ODA এবং ODB কোণ দুটি হবে 90 ডিগ্রি। তাহলে 3 নম্বরে আমরা লিখব কোণ ODA সমান কোণ ODB। কারণ কি না OD লম্ব AB, যেহেতু OD লম্ব AB। তাহলে দেখো আমরা ত্রিভুজ AOD এবং BOD থেকে কি কি পেলাম। OA সমান OB, একই বৃত্তের ব্যাসার্ধ। OD হলো সাধারণ বাহু এবং কোণ ODA সমান কোণ ODB, কারণ এরা 90 ডিগ্রি, কারণ OD ABর উপর লম্ব। তাহলে ত্রিভুজের 3টি বিষয় আমরা সমান প্রমাণ করতে পেরেছি। অতএব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ AOD সমান এবং সর্বসম ত্রিভুজ BOD। এখন দেখো যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে এখানে দেখো ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOD, এই ত্রিভুজ দুটি সর্বসম। এখানে দেখো AD এবং DB হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব AD সমান DB। আমরা কি লিখব না ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল ওই সরলরেখার, অর্থাৎ
ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অতএব ওডি এ বিকে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো আমাদের প্রয়োগে যেটি দিয়েছিল, এখানে যেভাবে আমরা অঙ্কন করেছিলাম, এখানে ওপি এবং ও কিউ যোগ করে নেব। একইভাবে প্রামাণ্য বিষয়, প্রদত্ত বিষয় এবং অঙ্কন লিখতে হবে আমাদের। এখন দেখো ত্রিভুজ আমরা পেয়েছি এখানে পিওএম এবং ত্রিভুজ কিউওএম, সরি এখানে ও হবে না, পিএএম এবং ত্রিভুজ কিউএএম। এদের মধ্যে কি পাবো দেখো, এপি সমান এ কিউ, এপি সমান এ কিউ একই বৃত্তের ব্যাসার্ধ। এএম সাধারণ বাহু, এএম হলো সাধারণ বাহু। এখন যেহেতু এএম পি কিউর উপর লম্ব, যেহেতু এএম লম্ব পি কিউ, তাহলে আমরা লিখতে পারবো কোণ পি এম এ কিংবা এএমপি, এএমপি সমান কোণ এএম কিউ সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ পিএএম এবং ত্রিভুজ কিউএএম এর মধ্যে আমরা তিনটি বিষয় সমান প্রমাণ করেছি। অতএব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ পিএএম সমান এবং সর্বসম ত্রিভুজ কিউএএম। এখন যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি সমান হবে। এখানে পিএম এবং এম কিউ হলো অনুরূপ বাহু, অতএব পিএম সমান এম কিউ। তাহলে আমরা উপপাদ্যটি এবং উপপাদ্যের সঙ্গে দেওয়া প্রয়োগ 3 আমরা আলোচনা করলাম। এখন আসবো আমরা উপপাদ্য 33। দেখো উপপাদ্য 32 এবং উপপাদ্য 33 হলো বিপরীত উপপাদ্য। উপপাদ্য 33-এ বলা হয়েছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। তাহলে উপপাদ্য 32-এ দেওয়া ছিল যে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর যদি কেন্দ্র থেকে একটি লম্ব আঁকা হয়, তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এখানে দেওয়া হয়েছে ব্যাস নয় এরূপ জ্যাকে যদি কোনো কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটি জ্যার উপর লম্ব হবে। তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকব। আমরা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। মনে করো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এখন বলা হয়েছে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা আমরা ওডি নিলাম, ওডি জ্যা এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি সমান ডিবি, তাহলে ওই সরলরেখা জ্যার উপর লম্ব হবে, অর্থাৎ ওডি এ বির উপর লম্ব হবে, আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে প্রদত্ত অংশ হলো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি হল ব্যাস নয় এরূপ একটি জ্যা। ওডি
এ বিকে সমাদ্বিখণ্ডিত করেছে, এ বিকে সমাদ্বিখণ্ডিত করেছে। এটি আমাদের দেওয়া আছে। তাহলে এ বি হলো ব্যাস নয় এরূপ একটি যে ওডি অর্থাৎ ও কেন্দ্রীয় একটি সরলরেখা এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে ওডি এ বির উপর লম্ব, ওডি লম্ব এ বি। তাহলে আমরা আগের উপপাদ্যের মতোই অঙ্কন করে নেব। দেখো অঙ্কন, এখানে ও এ এবং ও বি যুক্ত করলাম, তাহলে ও এ এবং ও বি যুক্ত করা হলো। এখন আমরা প্রমাণ অংশে এগিয়ে আসব। তাহলে প্রমাণ, এখানে দেখো ও এ ও বি যুক্ত করার ফলে দুটি ত্রিভুজ আমরা পেয়েছি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি। তাহলে দুটি ত্রিভুজ থেকে কি কি পাবো আমরা? ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি থেকে কি কি পায়? এক নম্বর দেখো, একইভাবে আমরা বলবো ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ও বি, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। ও ডি হলো সাধারণ বাহু, ও ডি সাধারণ বাহু অর্থাৎ দুটি ত্রিভুজেরই বাহু। আর আমাদের দেওয়া ছিল এডি সমান ডিবি। 3 নম্বর, যেহেতু ওডি এডিকে এবিকে সমাদ্বিখণ্ডিত করেছে, অতএব এডি সমান ডিবি। তাহলে দেখো দুটি ত্রিভুজের আমরা 3টি বিষয় সমান প্রমাণ করেছি। এখন যেহেতু দুটি ত্রিভুজের 3টি বিষয় সমান প্রমাণ হয়েছে, অতএব ত্রিভুজ দুটি সমান এবং সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ডি সমান এবং সর্বসম হল ত্রিভুজ বি ও ডি। যেহেতু ত্রিভুজ দুটি সমান এবং সর্বসম, তাহলে এই ত্রিভুজ দুটির অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলিও সমান হবে। তাহলে দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এ বি, সুতরাং এখানে আমরা অনুরূপ কোণ দুটি নেব। অতএব অনুরূপ কোণ ও ডি এ সমান অনুরূপ কোণ হবে ও ডি বি। এখন দেখো আমরা জানি একটি সরলরেখার উপর যদি আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয়, এরা সন্নিহিত কোণ। এখন এই কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। দুটি কোণ যদি সমান হয়, তাহলে একটি কোণ হবে 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। এখন দেখো ওডি সরলরেখা এ বি সরলরেখার উপর দণ্ডায়মান, তাহলে দুটি সন্নিহিত কোণ হয়েছে ও ডি এ এবং ও ডি বি। তাহলে এই কোণ দুটি যেহেতু সমান, আমরা জানি এই কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, অতএব কোণ দুটির পরিমাণ হবে 90 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি। অতএব ও ডি লম্ব এ বি।
তাহলে আমরা উপপাদ্য 33 প্রমাণ করতে দিয়েছিল, দেখাতে হবে আমাদের ওডি লম্ব এবি। আমরা পাঠ্যপুস্তক অনুযায়ী আলোচনা করলাম। এখন দেখো প্রয়োগ 4, ওই উপপাদ্যের নিচে দেওয়া আছে প্রয়োগ 4-এ আমি সর্বসমতার বাহু কোণ বাহু শর্তানুসারে ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ ওবিডি সর্বসম প্রমাণ করে উপপাদ্যটি প্রমাণ করি, নিজে করি। দেখো এটিও আমরা আলোচনা করে নেব। প্রয়োগ 4, দিয়েছে দেখো আমি সর্বসমতার বাহু কোণ বাহু, অর্থাৎ দুটি বাহু নেব, অর্থাৎ এই ত্রিভুজের 2 জোড়া বাহু ওই ত্রিভুজের 2 জোড়া বাহুর সঙ্গে সমান হবে এবং একটি কোণ সমান হবে, এইভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে। আর যেটি দেখানো ছিল সেটি আমরা এখানে দেখো এই বাহু দুটির সঙ্গে সমান দেখিয়েছিলাম। এটি সাধারণ বাহু ছিল, এই বাহু দুটি সমান ছিল, অর্থাৎ বাহু 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 সর্বসমতা অনুসারে দেখানো হয়েছিল। এখন দেখো ও এ বি একটি ত্রিভুজ, ও এ বি এই ত্রিভুজের দেখো ও এ বি ত্রিভুজকে যদি আমরা এভাবে এঁকে নিই, ও এ বি, এখানে দেখো ও এ সমান ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা জানি কোনো ত্রিভুজে যদি দুটি কোণ দুটি বাহু সমান হয় তাহলে ওই বাহু দুটি দ্বারা উৎপন্ন কোণ দুটিও সমান হবে, অর্থাৎ কোণ ও এ বি সমান কোণ ও বি এ হবে। এখানে লিখতে পারবো আমরা কোণ ও এ বি সমান কোণ ও বি এ, কারণ কি, যেহেতু ও এ সমান ও বি। তাহলে দেখো আমাদের এই ত্রিভুজ দুটিকে প্রমাণ করতে বলেছে, সর্বসম প্রমাণ করতে বলা হয়েছে, একটি কোণকে নিতে হবে। তাহলে আমরা কোণ পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি, আমরা বিষয়গুলি কি কি পাই দেখব। এক নম্বর তো আমরা পাবো ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর পাবো আমরা ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। আর 3 নম্বর একটি কোণ নিতে হবে। আমরা দেখালাম কোণ ও এ ডি, এখানে আমরা দেখিয়েছিলাম দেখো কোণ ও এ বি সমান কোণ ও বি এ, যখন আমরা ত্রিভুজ নিয়েছিলাম এ ও বি। এখন দেখো ও এ বি এবং ও এ ডি একই কোণ, অর্থাৎ কোণ ও এ ডি ও বি এ আর ও বি ডি একই কোণ, তাকে লিখব আমরা ও বি ডি। তাহলে আমরা এখানে 3 নম্বরে লিখব কোণ ও এ ডি সমান কোণ ও বি ডি। তাহলে দেখো আমরা এখানে 3টি বিষয় পেয়েছি। উল্লেখ করা ছিল বাহু কোণ বাহু শর্তানুসারে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটি হলো বাহু কোণ বাহু, এই 3টি শর্তানুসারে আমরা সর্বসম প্রমাণ করতে পারলাম। 3টি বিষয় মিলে গেছে, অতএব ত্রিভুজ এ ও ডি সমান এবং সর্বসম ত্রিভুজ বি ও ডি, যেটি আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। এখন সর্বসম প্রমাণ হয়ে গেলে আমরা লিখতে পারবো একইভাবে এই কোণ দুটি সমান হবে এবং একইভাবে দেখাবো যে ওডি লম্ব এ বি। এবারে আমরা প্রয়োগ 6-এ আসি। প্রয়োগ 6-এ দেখো একটি নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেটি আমরা কষার চেষ্টা করব।
প্রয়োগ 6 প্রয়োগ 6 দেওয়া হয়েছে 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৃত্তের যে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ আমরা একটি ত্রিভুজ বৃত্ত আঁকলাম, ব্যাসার্ধ বলা হয়েছে 17 সেন্টিমিটার। এখানে দেখো বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ যেটির কেন্দ্র থেকে দূরত্ব দূরত্ব বলা হয়েছে 8 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখন দেখো কেন্দ্রীয় বৃত্তে এবি হলো একটি যে এবং কেন্দ্র হলো ও থেকে এবি পর্যন্ত দূরত্ব বলতে এখানে লম্ব দূরত্বকে আমাদের ধরতে হবে। অর্থাৎ আমরা ডি দিলাম, এবির উপর ওডি লম্ব হবে, কারণ দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকেই ধরব। ব্যাসার্ধ দেওয়া আছে 17 সেন্টিমিটার, এখানে ওএ হলো 17 সেন্টিমিটার। এখন আমাদের যে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আরেকবার আমরা বলে নেব, ও কেন্দ্রীয় বৃত্তে এবি হলো একটি যে এবং কেন্দ্র ও থেকে এবি পর্যন্ত দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব ওডি হলো 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ ওএ সমান 17 সেন্টিমিটার। এখন এবি যে দূরত্ব বের করতে হবে। এখানে দেখো যেহেতু ওডি লম্ব এবি, অতএব এডিও কোণ সমান 90 ডিগ্রি। স্বভাবতই আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ পেলাম, অতএব এ ও ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও ডি সমকোণী ত্রিভুজের ও এ সমান হলো 17 সেন্টিমিটার, ওডি হলো 8 সেন্টিমিটার। এখন আমরা এডি সমান 1 সেন্টিমিটার ধরলাম, এডি সমান 1 সেন্টিমিটার ধরি। এখন দেখো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল। তাহলে এখানে সমকোণের সম্মুখীন বাহু ও এ হলো অতিভুজ, তাহলে আমরা লিখতে পারবো দেখো ও এ স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গ অর্থাৎ ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এখন দেখো আমার ও এর মান দেওয়া আছে 17 স্কোয়ার ইজিক্যাল টু ও ডি সমান 8 সেন্টিমিটার 8 স্কোয়ার প্লাস এডি সমান এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে করে নেবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 17 প্লাস 8 ইন্টু 17 মাইনাস 8, 17 8 25, 17 থেকে 8 বাদ গেলে 9। অতএব এখানে পেয়েছি দেখো এক্স স্কোয়ার সমান 25, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 9 আছে 3 ইন্টু 3, অতএব এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস √ 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার সমান হলো প্লাস মাইনাস 5 ইন্টু 3 সমান প্লাস মাইনাস 15। এখন দেখো যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান আমরা লিখব 15 সেন্টিমিটার। তাহলে এক্স যদি 15 সেন্টিমিটার হয়, আমরা আগে প্রমাণ করেছি যে ত্রিভুজের
বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যদি লম্ব টানা হয় তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান এক্স হলে ডিবি সমানও এক্স হবে। তাহলে এডি সমান 15 সেন্টিমিটার হলে ডিবি সমান 15 সেন্টিমিটার। অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে 15 × 2 সেন্টিমিটার সমান হলো 30 সেন্টিমিটার। তাহলে আমরা এবি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারলাম। একইভাবে দেখো আমরা আরেকটি প্রয়োগ করব, প্রয়োগ 8। প্রয়োগ 8 নিজে করি দেওয়া আছে। দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যে দুটির মধ্যে দূরত্ব হিসাব করে লিখি। তাহলে আমরা একটি বৃত্ত আঁকলাম। বলা হয়েছে বৃত্তের কেন্দ্রের দুই পাশে দুটি যে আছে, একটি 8 সেন্টিমিটার, একটি 6 সেন্টিমিটার। মনে করো এটি হলো আমার যে এ বি, অপর প্রান্তে আছে যে সিডি। দৈর্ঘ্য বলা হয়েছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে এ বি সমান 8 সেন্টিমিটার নিলাম এবং সিডি সমান 6 সেন্টিমিটার নিলাম। যে দুটির মধ্যেকার দূরত্ব হিসাব করি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র ও থেকে এ বি এর দূরত্ব ওডি লম্ব হবে এ বির উপর। এখন সিডি এর উপর ওই লম্ব টানলাম। তাহলে ও কেন্দ্র থেকে এ বি এর উপর ওডি লম্ব এবং কেন্দ্র ও থেকে সিডি এর উপর ওই লম্ব অঙ্কন করলাম। দেখো এখানে ও এ ও বি যুক্ত করলাম, এদিকে আমি ও সি ওডি যুক্ত করলাম। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি 5 সেন্টিমিটার। এখানেও হবে 5 সেন্টিমিটার। এখন দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জের উপর ওডি লম্ব টানা হয়েছে। সুতরাং ওডি লম্ব এ বি জেকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ বি সমান 8 সেন্টিমিটার। তাহলে এডি সমান হবে 8/2 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার। তাহলে এডির দৈর্ঘ্য পেলাম আমি 4 সেন্টিমিটার। ও এ পেয়েছি 5 সেন্টিমিটার এবং ওডি হলো এ বির উপর লম্ব, অর্থাৎ ও ডি এ কোণ হলো 90 ডিগ্রি। অতএব সমকোণী ত্রিভুজ এওডি থেকে পাই এওডি সমকোণী ত্রিভুজ, কারণ ওডি এ বির উপর লম্ব, অর্থাৎ ও ডি এ কোণ হবে 90 ডিগ্রি। এখন দেখো সমকোণের সম্মুখীন বাহু ও এ হলো ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো ও এ স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ এখানে ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, বা ও এ সমান আছে আমার 5 স্কোয়ার সমান ওডি আমাদের বের করতে হবে প্লাস এ ডি স্কোয়ার। এডির দৈর্ঘ্য দেওয়া পেয়েছি আমরা 4 সেন্টিমিটার, বা একইভাবে ওডি স্কোয়ার সমান 25 - 16 সমান হলো 9।
অতএব ওডি সমান ±√9 ±3। যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব ওডি সমান আমরা পেলাম 3 সেন্টিমিটার। তাহলে দেখো এবি ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার যে পর্যন্ত দূরত্ব হলো ওডি সমান 3 সেন্টিমিটার। একইভাবে আমরা দেখো ওই সিডির উপর লম্ব, তাহলে ওই সিডি লম্ব সিডি যাকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ সি সমান ইডি মোট হলো 6 সেন্টিমিটার, তাহলে সি দৈর্ঘ্য হবে সি সমান হবে 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তাহলে এখানে পেলাম সি সমান 3 সেন্টিমিটার। একইভাবে দেখো এখানে ওসি বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার, তাহলে আমার এখানে বের করতে হবে ওই। এখন দেখো ও ই সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ওই সি সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো, দেখো ওডি 3 সেন্টিমিটার পেয়েছি, আমরা লিখে রাখলাম। তাহলে ও ইসি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও ইসি সমকোণী ত্রিভুজ থেকে পায় সমকোণী ত্রিভুজে। তাহলে দেখো সমকোণের সামনের বাহু হলো ওসি, তাহলে ওসি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহু হলো আমার এখানে দেখো ইসি এবং ওই, তাহলে ও স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। তাহলে এখানে হলো 5 তার স্কোয়ার সমান এখানে ওই দৈর্ঘ্য বের করব আমরা ওই স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার অর্থাৎ 3 তার স্কোয়ার, বা ও স্কোয়ার ইজিক্যাল টু পেলাম 5 × 5 = 25 - 9 সমান 16। অতএব ওই সমান ±√16 সমান ±4। যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব ওই সমান পেলাম 4 সেন্টিমিটার। তাহলে এখানে ওই পেলাম 4 সেন্টিমিটার। আমাদের বের করতে বলা হয়েছে যে দুটির মধ্যে দূরত্ব হিসাব করি। তাহলে যে সিডি এবি এবং সিডি যে দুটির মধ্যে দূরত্ব হলো ইডি, তাহলে যে দুটির মধ্যে দূরত্ব ইডি সমান ওই প্লাস ওডি। ওই আছে আমার 4 সেন্টিমিটার, ওডি আছে 3 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব ইডি সমান হলো 7 সেন্টিমিটার। তাহলে আমরা প্রয়োগ 8 হিসাব করতে পারলাম। আজকে আপাতত এ পর্যন্তই।